পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল। এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই সমস্ত খুনের যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। বলি নাউজুবিল্লাহ। সত্তায়ে জারিয়া যেমন আছে, আরেকটা টার্ম আছে, সেটা হলো গোনাহে জারিয়া। এটা কি? একটা মাদক দ্রব্যের বার খুলেছেন, আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে, কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে, বা আজে বাজে শিরকি কথা আছে, কুফরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, মানে সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারাও যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়বে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন।